আজকে আমার কাছে আছে একটা 5 টাকার বেলুন, একটা 15 টাকার বেলুন আর একটা পুরো 50 টাকার বেলুন। আজকে এই তিনটে বেলুনের মধ্যে জল ভর্তি করব আর দেখবো কোন বেলুনটা সবথেকে বেশিক্ষণ টিকে থাকতে পারে। সবার প্রথমে এই 5 টাকার বেলুন, আমি এখন টাইমার চালু করে দিয়েছি। এবার দেখবো কতক্ষণ বেলুনটা টিকে থাকতে পারে। জল ভর্তি হয়ে বেলুনটা কত ভারী হয়ে গেছে, তাই এবার আমাকে দু হাত দিয়ে ধরতে হলো, কিন্তু তাও বেলুনটা ফাটছেই না। ওই দেখো বলতে বলতে বেলুনটা ফেটে গেল। আর এই বেলুনটা 1 মিনিট 35 সেকেন্ড ধরে টিকে ছিল। এবার দেখবো 15 টাকার বেলুনটা কতক্ষণ টিকে থাকতে পারে। আবার আমি টাইমার চালু করে দিলাম। 5 টাকার বাজেটে আগের বেলুনটা কিন্তু অনেকক্ষণ টিকে ছিল। এবার দেখবো 5 টাকা দাদা 15 টাকা কতক্ষণ টিকে থাকতে পারে। বেলুনগুলো জল ভর্তি হওয়ার পর প্রচুর ভারী হয়ে যাচ্ছে। বেলুনগুলো ফাটার সময় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু 15 টাকা হিসেবে পুরোটাই লস হয়ে গেল। আগের বেলুনটা 1 মিনিট 35 সেকেন্ড হয়েছিল, এবার একটা 1 মিনিট 34 সেকেন্ড। এবার দেখবো সবার বাপ 50 টাকা কতক্ষণ টিকে থাকতে পারে। তার আগে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এ বাবা, এটা তো জল ভর্তি করার সাথে সাথে হিসু করে দিচ্ছে, যা আবার এত তাড়াতাড়ি ফেটেও গেল। দূর, 50 টাকা হিসেবে পুরো লস। মাত্র 39 সেকেন্ড সব বেলুনগুলো টুকরো টুকরো হয়ে গেল। গাইস, এবার তোমরাই বলো এই বেলুনগুলোর মধ্যে কোন বেলুনটা জিতেছে।